হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। সো গাইস, গতকালকে আমি আপলোড করছি এই আমরা যে ট্রেনিং হয়েছিল মিস্টার ইবাদুর রহমান স্যারের যে ট্রেনিং করাইছেন প্রথম পর্ব আছিল, এটা 46 মিনিটর আছিল এবং পুরা ট্রেনিংয়ের আজকে আমি দ্বিতীয় পর্ব আপলোড করবো। এখন আপনারা দেখবা পুরা দ্বিতীয় পর্ব আপলোড করবো, প্রায় 50 মিনিটসের আছে। আপনারা পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবা, অনেক উপকৃত হইবা ইনশাল্লাহ। আর থার্ড পর্ব আগামীকালকে আইব ইনশাল্লাহ। ওকে, সো এখন সেকেন্ড পর্বটা আপনারা দেখার অনুরোধ রইল, পুরাটা দেখবা। ওকে, ক্লাসরুম ম্যানেজ করার শর্টকাট ফর্মুলা আছে কার চ্যালেঞ্জ, অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন আর রিওয়ার্ড। আমরা ও স্টাইলে দিতে হবে। চ্যালেঞ্জ, অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, রিওয়ার্ড। কিন্তু চ্যালেঞ্জ মানে কিটা হুমকি চ্যালেঞ্জ দেওয়া না, টাস্ক দেওয়া হলো একটা চ্যালেঞ্জের। একটা কাজ করতাম আমি, ইটস মাই চ্যালেঞ্জ। সোমবারপুর ভিতরে আমি প্রজেক্ট সাবমিট করতাম, ইটস মাই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মানে হলো টাস্ক দেওয়া। এই চ্যালেঞ্জ এই হুমকির চ্যালেঞ্জ না, টাস্ক বাচ্চা ইন্তরে টাস্ক দেওয়া হইতো। টাস্কে কোনো হইলে কাজ কিতা করবো, টার্গেট তো থাকতে হবে। খেলাও বলা দিলা, গেমও দিলা, দ্যাট শুড বি এ টাস্ক, দ্যাট শুড বি এ চ্যালেঞ্জ। অ্যাকমপ্লিশমেন্টের একটা চ্যালেঞ্জ থাকতো, কোনো জিনিস পুরা করার, অ্যাকমপ্লিশ করার একটা চ্যালেঞ্জ থাকতো। আনা কামে তার স্কিল বার হইতে। আমি বহুতটা জানি, কিন্তু আমি তো ফিজিক্যাল ওয়ার্ক না করে আমার প্রকাশ পাই করি না। আমি দান করা জানি, বেড়া দেওয়া জানি, আমি ঘর বানানি জানি, আমার সুযোগ লাগবে তো, ওগুলো চ্যালেঞ্জ আমি জানি। কিন্তু জানারে এক্সিকিউট করার লাগে কিটা লাগবো, উপযুক্ত পরিবেশ লাগবো, টাস্ক লাগবো, লেসন লাগবো, কন্টেন্ট লাগবো। এটা সারা রকম চ্যালেঞ্জ। তো বাচ্চারে পয়লা টাস্ক দিতাম, গেম দিতাম, যেটাও দেই আর কি। তার স্কিলরে বার করি আনার লাগে, তার দক্ষতারে ট্রেস আউট করার লাগে, তারে আমি টাস্ক দিই। যখন টাস্কে কমপ্লিট করলিব বা হাফ ডানও করলো, তারা অ্যাপ্রিসিয়েশন করতাম, ক্লেপ, ওয়েল ডান, খুব ভালো করছো। অ্যাপ্রিসিয়েশন এমন জিনিস দেখে কিটা করে মানুষের, ও আমারে বাড়াই দিই, কর্মক্ষমতারে বাড়াই দিই। আগে হয়তো 10% করছিল, আবার 20% করে, কারণ তারা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। সব ক্লাসমেটে ক্ল্যাপ করছেন তাকে, অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আমরা ছাত্ররা যদি কাম করাইতাম পারি না কিটা লাগি, তারা আমরা ক্লাসে মোটিভেট হই না কেন, আমরা তাকে দূরে তখন কেন, কারণ আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আমরা কিতা করি, আমরা কুদাই, আমরা নেগেটিভ করি, বাবো গাদা খানো কিন্তু পারতে নাই। দেখ তোর ভাই ক্লাসে রিগু লাগা না, কুদাইয়া খাদাইয়া অ্যাপ্রিসিয়েট তো করলাম না। অ্যাপ্রিসিয়েট ওলা লেভেলে হইতো যে হে ভুল করলেও ঠিক আছে, শরম পাইতো না, ও ভুল হলো ঠিক আছে। 2 আর 2 কত, সেটা বলে চাই রেখে বলে ফার্স্ট, যে ফার্স্ট হয়েছে তারা বলে ইয়েস, গুড, ওয়েল ডান, ইউ আর অলমোস্ট কারেক্ট, প্লিজ কাম অন, ট্রাই আউট, আরেকবার চেষ্টা করো, খুব সুন্দর হয়েছে। 2 আর 2 ফার্স্ট হয়েছে, আর বাদেও হইতে সুন্দর হয়েছে, ওগুলো আমি লিখেছি। মাথার মধ্যে হকি মারি দেও, হ্যাঁ আন্দাজ 2 আর 2 ফার্স্ট কি হয়েছে, কোথায় কিছু দেওয়া ক্লাসে পড়িয়া জীবনে আর কোনো প্রশ্ন আনসার দিতে না, খালি করাই থাক। ও আস্তে আস্তে তারা তুমি করাই ফেলাই যায়। আর তারা যদি বলে না ঠিক আছে, গুড, ওয়েল ডান, ওয়েল ট্রাই, ইউ আর অলমোস্ট কারেক্ট, আর তোমরা ট্রাই করো। ওকে, আর ক্যাপাসিটি তার এনার্জির বাড়িছে, আগ্রহী আনসার দিব। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। হোমওয়ার্ক নাই তারা ঠিক করলে ক্লাসও ঠিক করতাম না। ছাত্র সম্পর্কে তার ট্রিটমেন্টই আলাদা হইত। তার বাপরে খবর দেবো, মারে খবর দেবো, মনে যাবো, কাউন্সেলিং করো। ক্লাসের ভিতরে হে যত খারাপ হোক সবচেয়ে ভালো হয়। তার প্রবলেম যেগুলো আমি আলাদা ট্রিটমেন্ট করতাম। এরকম মনে ডাকিয়ে নিব, তারা বইয়া গফ করো, তারা সলেটে দেও, মায়া করো, তার বাড়ির খবর লো। ইলাও তো হইতে পারে তার সম্পর্কে আমি জানি না, তার বাপ সম্পর্কে, তার বাবা কি তার রিলিজ আসেনি, গরিব নি, ধনী নি, কিতা করোই, কোনো ব্যাকগ্রাউন্ড আমি জানি না, তার মানে ট্রিটমেন্টও করতে পারি না। কাউন্সেলিং করতে হইলে মানুষ সম্পর্কে জানা লাগে ভাই, জানতে হইলে মা বাবার ডাকমু, খবর দিব, বইমু, ওদের লাগে তো প্যারেন্ট টিচার্স মিটিং রাখা হয়েছে। ফোন করি আমি আপনার ছেলের সম্পর্কে বিষয়ে আলোচনা আছে, বিশেষ প্রবলেম। ক্লাসের ভিতরে কোনো ট্রিটমেন্ট নাই, সব বালা, ওয়েল ডান,
ওয়েল ট্রাই, খুব সুন্দর হয়েছে। আর কিনা রিকগনিশন হইতো, রিকগনিশন কিলা স্বীকৃতি দেওয়া, আমি কোনো জিনিসের মানিয়া নেওয়া, তোমার খুশিরে মানিয়ে নিলাম, তোমার জিতরে মানিয়ে নিলাম, তোমার হাসা খাওয়ার আমি মানিয়ে নিলাম, এগুলো রিকগনিশন। আমি এখানে যখন করলি সারা রাত্র করি, তার মানে কি দাঁড়িয়েছে তা করছে বাধা করছে, যখন সারা ক্লেমিং করলি বা তার মানে এর আগে কি তা করছে, এটা তার খাম এখানে রিকগনাইজ হয়ে গেল আমার ক্লেপিং করতাম। আর কি লাগবে রিকগনাইজ, একজনে আনসার দিল দুয়ে পাস, ঠিক আছে রে লয় স্যার ঠিক আছে, আর দুজনে হইলে ঠিক আছে গুড। আমি একটা এক্সাম্পল দিলাম। আর যখন তার ক্লাসমেটে কোনো আনসারের উপরে হেরা যখন ইয়েস হয়ে দিব, তার মানে তার রিকগনিশন হইল। আমি রাইট আনসারে রিকগনাইজ করাইতাম, আমি হইতাম না রাইট, আর স্টুডেন্টে হইতো, ওগুলো প্রপার ফিডব্যাক। আমি যদি রাইট হইলাই লগে লগে, তো বাকি এরা চিন্তা বন্ধ হইল, ওইগুই গেছে শেষ। আর আর যত সময় আমি কিচ্ছু কইছি না, তারা চিন্তা কর, একজন দুইজন তিনজন 60 জনটা জিজ্ঞাসা করে, সারা যখন কইবা ইয়েস স্যার হি ইজ রাইট, ওকে গুড ওয়েল ডান। একজনের প্রেজেন্স রে, একটা ছাত্রর প্রেজেন্স, তার অ্যাকমপ্লিশমেন্ট, তার টাস্ক, whatever he has done, whatever he has accomplished in front of me, I should recognize by myself, by his colleagues, by his classmates. সবার দিয়ে আমি রিকগনাইজ করাইতাম। তখন হইব কিতা, ইলা খুশি হইব, ইলা সাহস হইব, বাড়ি দিকে গফ করব, আমি সারা ক্লাসের হলে হাততালি দিছ, হলে আমার বালা হয়েছ, তার এই নলেজটা পাক্ক হয়ে গেল। বিকজ দ্য থিং ইজ রিকগনাইজড, দ্য অ্যাকমপ্লিশমেন্ট ইজ সার্টিফাইড, মজবুত হয়ে গেল, সিমেন্টেড হয়ে গেল। এই নলেজ যার জীবনে করতে, আর তার কনফিডেন্স একদম হাই হয়ে গেল। পরের দিন যে কোনো প্রশ্ন করলে আনসার আগেও এটা সবরে আমরা আগ পড়া নিল মাস্টারের কাজ, যে থার্ড বেঞ্চে বয় তারও কনফিডেন্সে আমি আপ করতাম, যে ফার্স্ট বেঞ্চে বয় তারও কনফিডেন্সে আমি আপ করতাম, ওটা হলো আমার। আর লাস্টে হলো রিওয়ার্ড। রিওয়ার্ড অনেক ফাঁকে হইতে পারে, তারে হয়তো 10-এর মধ্যে 10 দিলাম, 9 দিলাম, এটাও রিওয়ার্ড। মার্ক গ্রেডস এটাও রিওয়ার্ড। চকলেট দিলাম কোনো একটা খাজর বাদে, একটা গেমের পরে, এটাও রিওয়ার্ড। ট্রফি দিলাম, বই দিলাম, পেন্সিল দিলাম, রিওয়ার্ডের অনেক সকল হইতে পারে। কিচ্ছু নাই, স্কুল থেকে সার্টিফিকেট লিখে দিন না, তুমি ভালো রিসাইটেশন করছো, ক্লাস অফ অ্যাটেন্ডেন্স বেশি, হোয়াট এভার ভাবি, ঘুরে ঘুরে একটা টুকেন একটা সার্টিফিকেট দিলাম, বা তার খাতার মধ্যে লিখলাম ভেরি এক্সেলেন্ট, ওয়েল ডান, এটাও রিওয়ার্ড, এটাও একটা পুরস্কার। রিওয়ার্ড মানে খালি ট্রফি নাই, রিওয়ার্ড মানেও সার্টিফিকেট নেই, চকলেটও হইতে পারে, মার্কসও হইতে পারে, আমার মুখের কথা হইতে পারে, আমার তার খাতার মাঝে স্টার 3টা আঁকিয়া লিখে দিলাম এক্সেলেন্ট, কারণ হে তার রেজাল্ট দেখতো চায়। তুমি খাতার মাঝে লিখে দিবা এক্সেলেন্ট, দেখাইব দেখো মা আজকে আমার স্যারে এক্সেলেন্ট দিচ্ছ। ও প্রসেসে আমি বাচ্চাদের লোকে কাজ করি। অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, রিওয়ার্ড, চ্যালেঞ্জ, টাস্ক, গেম হইতে পারে, যে কোনো জিনিস মানে অ্যাকমপ্লিশমেন্ট করার জায়গা, স্কিল দেখাইবার জায়গা। অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, রিওয়ার্ড। অ্যাপ্রিসিয়েশন আর রিকগনিশন ওরা ডেঞ্জারাস জিনিস আর কি। এবার এগেইনস্টে যদি যাও, দক্ষ মানুষও কি হইব, বরবাদ হয়েছে। বাফর সারা জীবন কিতা দেখে, ইয়া ভাববো যে আমি তো হুরতা হুরতারে ফালিলাম, বড় করলাম, হে আলিও হয়তো বাড়ছে যে একবার তো হুরতায় কইতা যে বাবা তুমি আমরা লাগবে বহুত তাপস, মুখ দিয়েও সেন্টেন্স খান একবার কইতা, তবে সেটা খাবার কিনতে 2 শার্ট কুয়ার হয়তো 10টা, তবে স্যান্ডেল কিনতে বয়ে নাই কেউ শু কিনতে, তবে সাইকেলও চালাইছে না, বয়ে বাইক চালা, তো বাপ খুশি যে আমি এবার হুরতারে দিতাম পারি। তার পরিবর্তে কিতা চায়, একটু ছেলেরার কথাবার্তার মাঝে কৃতজ্ঞতা, চকুর মাঝে একটু কৃতজ্ঞতার জলক দেখতেছে। তার মানে কিতা, হি ওয়ান্টস টু বি রিকগনাইজড ফর হিজ কন্ট্রিবিউশন। হে আমরা কাছ থেকে ঘুরতে চাই, ছেলেরার কাছ থেকে, ওই বাবা তুমি আমরা লাই বলতাম, ও বেটা শান্তি যাক পয়েন্টে আমার বুঝছো, দ্যাট ইজ দে রিকগনাইজড মি। বাপে এর চেয়ে বেশি বলবো, ও শব্দখান শুনলে তখন মন খান খুশি হয়ে গেলো, এনার্জি হয়। আমরা যারা বিয়া করছি বা বিয়া করছি না, ঘরে বেটি নাছো, বেটি মানুষের খাম যে তাও আছে, ডেইলি ও খাম করতাম, সেম খাম না,
ঘুম থেকে উঠা নাস্তা বানানি, ঘুরতে স্কুলে পাঠানি, রান্না বাড়া, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, কিছু রুটিন ওয়ার্ক আছে না, ডেইলি করা হয়। কিন্তু আমি যদি একবার কইলাই যে ইটা কাম তো আমি পারলাম না, তো খুঁটিনাটি কাম তুমি যে প্রতিদিন করো, রিয়েলি ইউ আর রাইট, এটিও কামও করবো ততদিন, কিন্তু ডাবল এনার্জি দিয়ে করবো। প্রশংসা আমরা উল্টা কিতা হই, সারাদিন কিতা করো ও তারও কাম হইল নি, যাও না বললাম বারে দিন হইয়া রিকগনাইজ তো করলাম না, উল্টা ডিনাই করে দিলাম কন্ট্রিবিউশন, উল্টা ডিনাই করে দিলাম। তখন মানুষকে করবো, বেমার হইয়া করবো, বেমার করবো, কারণ মনের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক কাজ করলে মানুষ কিতা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বেমার পড়ে যায়। রিকগনিশন ওলা মারাত্মক জিনিস, অ্যাপ্রিসিয়েশন আর রিকগনিশন ওলা ডেঞ্জারাস। প্রপারলি ইউজ করেন যদি নাই থাকি আসে হয়েছে 2% থেকে 200% হয়েছে, আর যদি ডিনাই করিলেন ইউজ না করেন 200% থেকে 2% হয়েছে। কথা লাগে এই সূত্র শুধু স্টুডেন্টের ক্ষেত্রে নাই, নিজের জীবনও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতে ইউজ করতাম, সব জায়গায়। তখন আপনার পারিপার্শ্বিক পরিবেশ এনার্জেটিক থাকবো, এনথুসিয়াস্টিক থাকবো, প্রাণবন্ত থাকবো, আর যার যতক্ষণ এনার্জি আছে ডাবল হয়েছে। তারা কি স্টুডেন্টে নেতাও করো, হয়তো আপনার দেওয়া টাস্ক 2%, তবুও তারে হইতে হাই 3 দিন সময় পাই বাড়ি কিতা খরচ, নেগেটিভ ওয়ার্ড ইউজ করি আনলেও শেষ। ওই যে কিতা আসে না গাছ এগুর ব্যবহারে চিপকু মুভমেন্ট, যে গাছের দরিয়া গাছ বাসানি, এক গাছ এগুর সামনে গিয়ে ঢাকায় পড়তে গেলে এইটা আনে গাছও করে তুমি বাদ তুমি খারাপ আল্লাহ হলা তোর ফল তিকতা তোর গোত্র খাটা, গাছে মরি গেল। গাছেরও যদি তুমি ডিনাই করো, সবসময় নেগেটিভ ওয়ার্ড ইউজ করো, নেগেটিভ অ্যাপ্রোচে ডিল করো, তো এগুলো মরি যায়। লাগে স্টুডেন্টের লগে আমরা কিতার ওয়াই এখতিয়ার করি, কিলা অ্যাপ্রোচ করি, আমরা বিহেভিয়ার কিলা, অ্যাপ্রিসিয়েশন রিকগনিশন আশেপাশে যদি না হয় তে কিন্তু দুজনের প্রবলেম। আমার পড়াইতে কষ্ট হইব কারণ এটা এনথুসিয়াস্টিক না, আর তারাও নিতে কষ্ট হইব যে তুমি তারা অলরেডি ডিনাই করিস না, ফায়দা নাই, ম্যাডাম আলি বকই, স্যারে আলি বকই, হে দরিয়া নিচে কি যে বাপে স্কুলে নাইলে মারবো অত লাগে স্কুল, আর আমার মায়ায় আর না, কম্পালশনে আর তার স্কুল হওয়া কম্পালশন, গুরু গুরু বাচ্চা যাইবার দেখা নাই, তারা ফ্রি করিয়া দিলাইলে আইল না স্কুল, তারা যদি ফ্রি করে দেওয়ার তোর জেরো জানা পয়সা আর স্কুলে না, কারণ এক তো বাড়িতে বসা টিচারের যদি ও বিহেভিয়ার হয় যে মা বাবার তো আরো খারাপ, মানে বিলকুল উল্টা। অ্যাপ্রিসিয়েশন তো করবি না, আমার খুব বলা খুব বলা, তুই পারবা, তুমি চ্যাম্পিয়ন, তুমি আরো তোরা চেষ্টা করে কইল না, খালি বকো হিনো বকা, হিনো স্কুলের রুটিন তার এইবার দেখা নাই, দুইখানো কম্পালশন। ও তো লাগে যখন বড় হয়, যখন তার ডাকনা ঘটে তখনও হে দুইটারে অস্বীকার করে, ফোড়াও পড়ে না, আর বাড়ির কথা বলে না, ওই বেঙ্গলোর গেছে কিনা, দিল্লিত গেছে কিনা, বাইক নিয়ে সারাদিন বাড়ি বেড়া থাকে, আর রাইতে ঘুমাই, কারণ কিনা দুইখানো হে অ্যাপ্রিসিয়েশন পাইছে না। প্রায় শোনা যায় সে আত্মহত্যা করছে, খবর নিয়ে কোনো কাজ নাই, রিসেন্টলি ঘটনা ঘটছে, সবাই জানেন না, কোনো মানে কারণ নাই, দেখা যায় যে বাড়ি সারা বাহাবুকি করতে, হ্যাঁ বান্ডা মারা বেটা বুঝলিস টিউশন পড়াবি তো টাকা 10,000 পাইলেও নেই, সামনে নাই সামনে গরব বাদ থাকস, হাজার খরচ খুঁজে আনতে পারস না, খালি বহা বিয়ান দেয় বিয়াল খালি নেগেটিভ না। স্কুলে আইলো, কলেজে গেলো, কিন্তু রুল রেগুলেশন রুটিন কিন্তু আরাম নেই, যার কারণে হয় কিতা এগুলো প্রোডাক্টিভিটি আর নাইও, সমাজেও পায় না, ফ্যামিলিও পায় না, খেয়েও পায় না। যদি প্রপার ভালোবাসা পাইতা বলতা, অ্যাপ্রিসিয়েশন পাইতা, রেগুলেশন পাইতা, তে আজ ড্রাগর জায়গাত আমরা সোসাইটির কম্পিউটার থাকলো না, রিসার্চ সেন্টার থাকলো, ড্রাগে দেশ করলো না। যদি আমরা মূলত কিনা করছি, ঢুকাই লিছি, খরা করে লিছি, নাই ভালোবাসা, নাই অ্যাপ্রিসিয়েশন নাই। এই দুই জিনিস আমরা সব ক্ষেত্রে লাগবে, শুধু স্কুলে না, স্কুলের ভিতরে বাড়ে, তখন আমরা জীবন সুন্দর হবো, এনার্জি বাড়িব, কর্মক্ষমতা বাড়িব, সফলতা স্মৃতি শুনব। মানুষরা রিকগনাইজ করা দরকার, আমরা কোন জানি অকৃতজ্ঞ, আমি যদি অ্যাপ্রিসিয়েট না করি, রিকগনাইজ না করি, আমি অকৃতজ্ঞ, ভালো করছে, উপকার করছে, তাহলে সাব্বাসী দেওয়া সোজা কথা, রিকগনাইজ করা, অ্যাপ্রিসিয়েশন করা, এটা দরকার আছে। আচ্ছা, এখন মোটামুটি আমরা যে থিওরি পড়েছি ওকে আমরা অ্যাপ্লাই করব থ্রুআউট মাই টিচিং, অল ডে, এভরি ডে, অল মাই লাইফ।
এখন আমি একটা টপিক আজকে প্রথম পড়াইতাম কিলা আমরা ইন্ট্রোডিউস করি টপিকটা বিভিন্নভাবে খরচ যদি অলরেডি টপিক এগুলো সোলার থাকে পুরাতন থাকে মনে করেন আপনি পড়াই না কিতা সোলার সিস্টেম বা লাইট একটা দুইটা ক্লাস লই লিছেন 3 নম্বর ক্লাস তাহলে আর নতুন করে আর টপিক ইন্ট্রোডিউস করা লাগেন না লাগেননি এখন শুধুমাত্র যেটা পড়াইছো নবুতরা গাইতে পড়াইতে প্রিভিয়াস নলেজ রে লিঙ্ক করাইতে আমরা এই চ্যাপ্টারে কিতা কিতা পড়েছি তাহলে প্রথম দিন আমরা ওটা শিখেছি দ্বিতীয় দিন ওটা শিখেছি এখন আমরা থার্ড স্টেজে দেবো কিন্তু আমার টপিক ইন্ট্রোডিউস করার দরকার হবে না অলরেডি ইন্ট্রোডিউস করা হয়ে গেছে 2 দিন আগে ও জাস্ট কন্টিনিউ করি আর এই ক্ষেত্রে আমার শুধু প্রিভিয়াস নলেজটা লিঙ্ক করলে ওই নতুন টপিক যদি হচ্ছিল আমরা প্রেজেন্ট করি পিছনটা একটু হাইলাইট হইতো আবার এদিন হয় যদি অলরেডি সোলার থাকে একটা ইউনিট বা চ্যাপ্টার সোলার তো কিছু করার নেই জাস্ট লিঙ্ক করলে হইল আর যদি নতুন চ্যাপ্টার হয় নতুন ইউনিট হয় নতুন বিষয় হয় তখন প্রথম দিন যখন আমি ইন্ট্রোডিউস করবো তখন আমার মুখ দিয়া টপিক হইতাম না ছাত্ররা হইতো টপিক তারা আমি প্রভোগ করতাম এলিসিট করতাম তারা কাছ থেকে আইডিয়া লইতাম তারা যদি খোয়াইতাম মনে করো আমি ইংলিশ গ্রামার পড়াই আমি ইংলিশ টিচার আমি আনিয়া কইলাম স্কুল বোর্ডও সাইডটা ছবি লাগাইলাম কাগজ দিয়া সাফা করে দিলাম বাদ দিয়া কেউ বলা তাজমহলের ছবি কুতুব মিনারের ছবি হাওড়া ব্রিজের ছবি ওরা সাইডটা হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের ছবি দিয়ে আনিয়া কইলাম যে পুরো শিরোনি লয় স্যার এগুলো তাজমহল এগুলো তাই এটা হোয়েন ইট ওয়াজ বিল্ড ইট বহুত আগে নট দিস ইয়ার 2020 নো ইট ইজ 50 years back 30 years back who built it বলে শাহজাহান built it বা ফলানা built it কইব কতজন মাথার বাদে আচ্ছা আমরাও যে জিনিস সম্পর্কে দেখলাম বাতিলাম এটা এখন ঘটছে না কোন সময় এটা প্রেজেন্ট হয়েছে না আসা দেখানো হয়েছে বলে পাঁচটা বলে ঠিক আছে আজকে আরো 5 লিয়ে মাত্র টপিক করে একবার ছাত্রের মুখ দিয়া আমি কইল হইতো ই প্রভোগ করতে গিয়া স্টোরি লাগে স্টোরি হোক গল্প লাগে গল্প হোক ছবি লাগে ছবি দেখা তারা কাছ থেকে আইডিয়া লো আইডিয়া এলিস্ট করা মানে একটা আইডিয়া নেওয়া বার করা তারা কাছ থেকে আইডিয়া এলিস্ট করা প্রভোগ করিয়া টপিক তারা মুখ দিয়া তখন তারা ইনভলভ তা নলেজ যে বস্তু নলেজ তো অলরেডি থাকে খালি ওটারে বার করিয়া হ্যাঁ প্রভোগ করিয়া এলিস্ট করা ওগুলো খালি ওটার বার করতে হবে হ্যাঁ এলিস্ট করা ও তখন সব ছাত্র ইন্টারেস্টেড থাকবো ইনভলভ থাকবো এই তাই তো আমরা নাই তারা জাস্ট ইনভলভ করা লাগে আমি ওভাবে টপিকটা রিপ্রেজেন্ট করি একটা গল্প কইতাম বা একটা ছবি দেখাইতাম বা একটা ভিডিও দেখাইতাম যে কোনোভাবে আর ডাইরেক্ট যদি হয় ওকে ওপেন পেজ নাম্বার 43 নাও উই আর গোয়িং টু লার্ন দ্য লাইট তার কাছে মনোটা না জিনিস নয় আর কোনো বোরিং আন্ডা আর নয়া হোমওয়ার্ক বাড়ি তো ক্লাস খাম বাড়ে হ্যাঁ দাদা খাম বাড়ে আমি এগুলো ইন্টারেস্টিং হইতাম পারছি ওদের তারা বলে ইনভলভ করো আর কোনোদিনও চেষ্টা করবা বই খুলিয়া না পড়ানো বই বন্ধ রাখিয়া পড়ে যখন রিডিং করে দরকার তখন তো খোলা লাগে আর আদারওয়াইজ বই না কারণ আমরা জানেন আপনি কিতা পড়াইতে প্রথম তো জানাও আছে আপনার লাইট সম্পর্কে পড়াইতা লাইটের কিতা কিতা আছে প্রথম সাইডটা প্যারাগ্রাফ হইতা আপনার জানা আছে বই এখানে করতাম স্টোরি হিসাবে প্রেজেন্ট করতাম ফোড়ারের স্টোরি হিসাবে তখন ইন্টারেস্টিং থাকতো টোন থাকতো কনভারসেশন কমান্ডিং টোন থাকতো না চেষ্টা করতাম বই খুলতাম না তখন আমার দিকে ফোকাস থাকতো বই খুললে ছাত্র ফোকাস আইব গিয়া বই সারা মজা কিছু হইবা একটা স্টোরি হইবা ওটা অ্যাটেনশন থাকতো আর একটা টেকনিক হইল জানা জিনিসটা কি অজানা জিনিসও জানা কারণ ধরো আমি পড়াইতাম সূর্যগ্রহণ পড়াইতাম আমি সূর্যগ্রহণ এখন ছাত্ররা জানেন না সূর্যগ্রহণ কিন্তু এইখান জানে যে সৌরজগতে আছে সোলার সিস্টেম একটা পৃথিবী আছে চন্দ্র সূর্য নেপচুন ভেনাস এটা আছে স্যাটেলাইটের নামও জানে তাহলে আমি সূর্যগ্রহণ পড়াইবার আগে আমি পয়লা তারা কিনা করতাম সোলার সিস্টেম সম্পর্কে তোরা আলোচনা করতাম সোলার সিস্টেমও সানোর পজিশন কিতা মুনের পজিশন কিতা আর্থের পজিশন কিতা বছর কোন সময় কার কোন পজিশন হয় সে কার সাইড বাজু ঘুরোয় ইভলিউশন কিতা রিভলিউশন কিতা তা বুঝাইলাম ভাই বুঝানির বাদে
যদি ইলা পজিশন হয়ে যায় ওলা ঘুরতে 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 যে চাঁদ সূর্য পৃথিবী এক রেখা হয়ে যাতে কি তো হইব ও যদি সূর্য থাকে ও যদি দেখাইলাম তাহলে ওরা যদি থাকে তখন কিন্তু পৃথিবীতে আলো পড়ে করবে না স্যার ওকে আটকাই দিব ওগুলো পজিশন যদি হয় তো ওগুলো আমরা কই আর ডাইরেক্ট যদি আমি বুঝাই লাগে সূর্যগ্রহ হয়তো কয়জনে বুঝিলি বা যারা বালা কয়জনে বুঝতাম হতে লাগি তার জানা জিনিস যেগুলো আছে ওগুলো রিলেটেড ওগুলো আগে ফেলা জানিতাম সৌরজগৎ জানে কিন্তু সূর্যগ্রহণ জানে না কারণ ছোটবেলা থেকে বাচ্চারা শিখিলায় সান মুন স্যাটেলাইট দেখো শিখিলেন একটা একটা মিনিমাম আইডিয়া হয়ে যায় সৌরজগৎ সম্পর্কে কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে আইডিয়া হয় না জানা জিনিস দরিয়া অজানা জিনিসও যাইতাম নোন টু আননোন হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই তুমি সাথে ভিডিও দেখাইতে পারবা যদি প্রজেক্টর থাকে বা বাড়ি থেকে দুইটা ছবি চারটা ছবি বানাইয়া লইয়া আইলে এক পজিশন ওলা থাকে সেকেন্ড পজিশন ওলা যায় যদি এটা ঘুরতে ঘুরতে ওলা হয়ে যেতে কিতা করবেন তো স্কুলে গ্লোব থাকলে গ্লোব নিয়ে দরজা বন্ধ করে মোমবাতি জ্বালাই দেখাইতে পারবেন আমরা সারলা ওলা খরচ মোমবাতি জ্বালিয়েও দেখাইছি মোমবাতি মনে করো সূর্য কত পদ্ধতি আছে টিচারে চাইলে কত ফাঁকি করে ইলাস্ট্রেটেড করতে পারবো মজার বানাইতে পারবো চাইলে অনেক উপায় আছে আমরা একদম নন টু আননোন এখন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স জানে পড়াইতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস আমার উচিত হইল পয়লা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে মাতিয়ে শুরু করা মানে অলরেডি জানে ওগুলো এক্সটেন্ডেড করতে হবে হোয়াট এভার হি নোজ উই শুড স্টার্ট ফ্রম দ্যাট পয়েন্ট ওখান থেকে শুরু করতে হবে আচ্ছা আমরা সব স্কুলে একটা শেখায় তাকে দিতাম ধরতে ক্লাস ওয়ার্ক করতে পারবেন না হোমওয়ার্ক করিয়া আনবেন দেখেন না আর আমার ক্লাসে হরতায় মন্দি বই না ও ক্লাস 6 এর বদমাস ক্লাস 8 এর মধ্যে তো সমালা যায় না অর্থাৎ মোটিভেশনের অভাব ক্লাসও ছাত্র মোটিভেটেড থাকেন না মনোযোগ দিয়ে বলুন না ক্লাস ওয়ার্ক করেন না হোমওয়ার্ক করেন না এই একটা অভিযোগ আছে না সব স্কুলে এগুলোর মূল মন্ত্র কিতা কিতা লাগে তা করেন হরতায় why they are not serious, why they are not attentive in all the classes, why they are not completing their task, whether it is classwork or homework. মূল কারণ হলো হে ইনভলভ না আপনার টিচিং লার্নিং প্রসেসও স্টুডেন্ট ইনভলভ না হে এখান মনে করেন আমার খাম বাড়িতে গেলে মনে করেন পড়া এখান বাপর খাম বাবা কৈছেন পড়ি তাহলে পড়িয়া টান লাগি পড়ে টানে যখন দৈন বুকের বার আইসুন গলা আঁকি দিয়েছেন ফট করি বই খুলে জোরে পড়া শুরু করে দিলাম তার মানে এখানে বকর পড়া মনে করে স্কুলে আইলেও পড়াশোনার প্রতি খেয়াল নাই খেলাধুলা গপসপ সার আইতরা দেখলে দৌড়িয়ে দেখছো বইয়া বইবার করি ইনভলভ নাই তাহলে কিলা ইনভলভ করতাম না যেদিন স্টুডেন্টস আমার ক্লাসও আমার টিচিং প্রসেসও ইনভলভ হয়ে যাব গিয়া আমার আর এটা সমস্যা থাকতো না ক্লাস ওয়ার্কর হোমওয়ার্কর মোটিভেশনের সমস্যা থাকতো না মোটিভেটেড থাকতো ইনভলভ হওয়ার লাগে কিতা করতাম আমরা তো যে আগে কইছিলাম লেটস ডু ইট আমরা করি আজ দেখি আমরা কিতা হোমওয়ার্ক আছে আজকে আমরা কিতা ক্লাস ওয়ার্ক করার আছে দেখি যাই আজকে আমরা এই বই কোন চ্যাপ্টারে পড়া হবে খামিকু তারা না খামিকু খা রুতা খাম গ্রুপে পছন্দ করে ছোটো ছোটো বাচ্চা এতে কিতা করেন গ্রুপের খাম পছন্দ করে একলা খাম পছন্দ করে রাতকে আমরা জেনারেলি ঘুমাই পড়ার সময় 10:30 10 থেকে 11 বাজে বাচ্চারাও তো সব ঘুমাই জানেন না তারা কইছেন যে আইজা লাইট নাই দিতাম না ওই নি লাগা জানে সব ঘুমায় গ্রুপ অ্যাক্টিভিটি ডিনাই করে না গ্রুপ ডে করে নি বড় কাম যে বড় লগে যখন করে এখানে ডিনাই আল্লাহ এখন লগে করো 3টা 3:30 বাজে গেছে মায়ের ডাকা দিলে আবার খাই দেওয়া সারা উঠতাই খাই দিল কারণ হে জানে হলে খাই না কেন হলো খা আজকে বাজারে মেলা আছে পূজা আছে ঈদ আছে সকল যাইতে আমি বাচ্চা গ্রুপে খাম পছন্দ তারা ওখানে ফিল করা নেই যে পড়াই গান হলোর খাম পড়াই গান তার না পড়াই গান স্কুলে আমরা ফিল করাইতাম বাড়ির প্যারেন্টসে ফিল করাইতাম আপনারা টিচার হলে প্যারেন্টসকে বুঝাইতা কিতা বুঝাইতা যে সন্ধ্যার পরে তোমার পড়া লাগতো না পড়ানিও লাগতো না খালি জাস্ট বইতা গুরুদেব এখন বুঝতো যে সন্ধ্যার পরে গড় হইল পরিবার
সারা পড়েন, আমিও পড়ি। আমার পড়িবার সময় নাই, আমরা পড়িবার সময়। মায়ের পড়া জানেন না বলা, যেটা পড়া জানেন কেন হাম লইয়া বক, পত্রিকা হাম লইয়া বক। হুরুতারে পড়াত বইয়া আমি মোবাইল সার্ফ করে আর বাপে টিভি দেয় না, মায়ের মোবাইল সার্ফ করে আর বাপে আর হে পড়ে। তখন কিতা ফিল করবো ছাত্র হয় পড়াশোনা এখানে আমার আর এনজয়মেন্ট। এই সময় কিতা হইতো, টিভি মোবাইল বন্ধ থাকতো সূর্য ডুবার পরে 2 ঘন্টা, আর মা বাপে আমার হুরুতারে পড়াই লাগতো না। স্কুলে যেটা পড়াইছিল ওটা আমার যথেষ্ট, খালি দ্বারা বইতা হুরুতারে ওখানে ফিল করাইতা। আজ সন্ধ্যার পরে পড়ার সময় বেলা 10টা বাজলে ঘুমানোর সময়, 3টা বাজলে ভাত খাইবার সময়। স্কুলও আইলে ওলা স্কুলের সারা কাম বুঝতো কিতা সবর কাম, লেটস ডু ইট, ইউ ডু ইট না, তুমি করো না, আমরা করি। যেদিন ইউ শব্দ বাদ দিয়া উই ইউজ করতে পারবা, ওদিন থেকে আপনার ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক হওয়া লাগে, আপনার কাছে এতটা ইনভলভ থাকা মারাও লাগতো না, শেখাতে করা লাগতো। ইউ শব্দগুলো রিমুভ করলে তা আসতে পারবা না। তুমি নাই, সব আমরা, তুমি নাই। আমি তো স্যার ক্লাসে ওরকম করি যে হ্যাঁ। এখন তোমরা লগে আমি ক্লাস 8 ওই করি, ক্লাস 10 যাওয়ার পরে আমি এখন ক্লাস 10 পড়ি এখন। ওই গুড গুড, একাত্মতা সিনক্রোনাইজ করা নিজের। আমরা মোবাইল নিয়ে এলে গুগল আইডি দিয়ে সিনক্রোনাইজ করে নেব বলা। আমরা এখন থেকে তুমি ইউজ করতাম না, আমরা ইউজ করবো। দেখবা সব ক্লাস ওয়ার্কও চলে, বলা হোমওয়ার্কও চলে, ছাত্র ইনভলভ থাকে। ছাত্ররা ইনডাইরেক্টলি সেন্স দেওয়া যে ইনো স্কুলের যত কাম আমরা হলোর খাম, মাস্টারেরও খাম, অফিসের দিন তখন তানও খাম, সবর খাম। পড়াশোনার যে অ্যাক্টিভিটি, এই যে টাস্ক স্কুলত কমপ্লিট হইতো, এটা সবর কাজ, এটা স্টুডেন্টর নাই। যে কোনো হুরতায় যখন বুঝে তার একলা, তখন ওই কিতা করে বার্ডেন ফিল হয়। আমি ছোটবেলা দেখছি ধরেন সার্জে কাপ চলে মনে হয়, ক্রিকেটও তখন সার্জে কাপও তো অনেক ইয়ে আছে, জনপ্রিয় আছে। তো আমার সামনে কিতা পরীক্ষা পড়া আছে, লাগারুমও টিভি দেখা শুনে, সোনি কালার টিভি, ক্রিকেট ম্যাচ চলে। একটু বাদে বাদে আমি গিয়ে দেখতাম স্কোর কত হয়েছে, বইতে ইত্যা না আমার তোর পরীক্ষা তুমি পড়বে, যত বাদে বাদে এটা খালি কুদাইতা। তখন আমার মনে খুব খারাপ লাগতো। এদিন তো আমার ভাই দেখো তাই দিন দেয়া রাখি, আমি আগে পড়িতাম, যাক পড়িতাম না, এরকম হয় স্যার, আমি পড়িতাম না। বড় হয়ে গেল তো আমার এটা করা লাগতো। হ্যাঁ, ওটা লাগে জুতার ছাড়তে আমি সন্ধ্যা করে টিভি বন্ধ রাখতাম, মোবাইল আমি এত লইতাম না। তারা দাঁড়া বইতাম, তারা পুরো কয়েকলা না পড়তাম, আমি দাঁড়া বই, আমি আমার পত্রিকা আম লইয়া বললাম, কোরআন শরীফ আম লইয়া বললাম, হাঁটে পারবে। অর্থাৎ জাস্ট ফিল করা নিজে সন্ধ্যা করে, এটা হলো পড়া। আগে গাঁও বাড়িলে মারি বাদে আমার বাড়িতে পড়ার আওয়াজ হয়েছে, এখন আয় না, আইনি আমি। ক্লাসের ভিতরে কিতা করতাম আমরা, ক্লাস শুরু হয়ে গেল, আমরা টপিক ইন্ট্রোডাকশন করলাম, করিয়া আমরা কিতা হইতো, আমরা টোনের মাঝে পজিটিভ টোন থাকতো, নেগেটিভ টোন থাকতো না। আর সম্মানের সহিত সবরে রেসপেক্টের সহিত ট্রিটমেন্ট করতাম, কারণ অবজ্ঞা করতাম না, অসম্মান করতাম না, আন্ডার এস্টিমেট করতাম না। সবরে সমানভাবে সম্মানের দৃষ্টিতে দেখিয়া ট্রিটমেন্ট করা। আর স্টুডেন্টের নাম জানার হচ্ছে বড় টেকনিক। ও লাল শার্ট উবাও ইলা হইল না, ও লাস্ট বেঞ্চে সেকেন্ড ফ্রম দ্য লাস্ট বেঞ্চ, এটাও ঠিক না। প্রপার নাম দিয়ে ডাকি দেয়, তখন বাচ্চা কিতা করে একটু আপন ফিল করে, আগে আমার নাম জানা। শার্টের কালার দিয়া, সিটিং পজিশন দিয়ে ডাকি দেয়, তার নাম দিয়ে ডাকি দেয়, এটাও একটা টেকনিক। বাচ্চাদের লোকে ভুল মিল খাওয়া, পজিটিভ টোন থাকতো, প্রোভাইড দ্য সেন্স অফ বিলঙ্গিং। তোমার কথাবার্তার মাঝে কনভারসেশন টোন থাকতো, কমান্ডিং থাকতো না। আর হে বুঝতো হেও স্কুলের, হেও ক্লাসর, হে তোমার ছাত্র, হে তোমার লোকের সম্পর্ক আছে, তার মাঝে অনর বিলং করার একটা সেন্স দেও। এইখানে বুঝুক নাই বাড়ি থেকে আইসে তারে ওলা ট্রিটমেন্ট করা,
হ্যাঁ বুঝতো যে হ্যাঁ ও নয় আপনাপন থাকতে হবে। তো মেইনলি তিনটা জিনিসের উপরে আমরা ফোকাস করতাম। ফ্রেন্ডলি টোন, টোনের মধ্যে কুদাম বাদাম নেগেটিভ তো নাও, ছিঁড়া ছিঁড়া টোন একটা আছে। আমরা কই কিন্তু আমার দেখাই মাথা ইলা হইতো না, মায়ার সুরে মারিতাম, নাম জানতাম আর আই কন্ট্যাক্ট। যখন স্টুডেন্ট লোকে মাতিমু তার চোখ বয়সে মাতি, আমি বাইদি খামও করিয়া বেগ আটাইয়ার বা বই খুলিয়ার বাইদি হইয়ার আগামী সোমবারে সবে ওমার কানি, এটা ঠিক নাই। যখন মাতমু তার লোকে সেই মানতাম, যখন যেখানে করতাম প্রপারলি করতাম, যখন বোর্ডওয়া করবো তো ভালো জায়গাতে করতাম। ইলা ঘুরিয়া যে লেখা যাবে খুব বাজে জিনিস, ছাত্রের দিকে ফিস দিতে নাই, লেখাওয়ালা এগিতে আপনি যে সাইড থেকে লিখতে পারেন আপনি, আমি ও সাইড থেকে লিখি, লেখলে নিজেরে একটু দূরে রাখতে হবে, হালকা হাতে লিখে যাতে সবাই বোর্ড দেখে, আপনি বোর্ডে আড়াইতে। আর যখন স্টুডেন্টরা মারতা তখন আই কন্ট্যাক্ট থাকতো, চোখ বাসিয়া মাথা, তখন সম্পর্কটা আরো জোরদার হবে। তারা ভাই নাচাইয়া মাথা মানুষের অ্যাভয়েড হয়, কারো ভাই নাচাইয়া মাথা মানে তারা কিতা করা দেখায়, মানুষটা আবার মুখ করে চাইল না, তোলে সেই মাথিয়া গেল কই না, তার মানে আমার অ্যাভয়েড করছে, মানে ই সেন্স আইতো না। एक्चुअली আমরা ক্লাসও কিতা নাই, কোনো রং আনসার নাই, রাইট আনসার নাই, এটা তো কিতা যত রং আনসার হোক সব বালা, সব কারেক্ট, অ্যাপ্রিসিয়েশন লাগে। ভুল আনসার দিছে, ওয়েল ডান, ওয়েল ট্রাইড, প্লিজ ট্রাই ইট এগেইন, ইউ আর নিয়ার অ্যাবাউট কারেক্ট, ইউ আর অলমোস্ট। তার রং কইতাম না, তোমার আনসার ভুল হয়েছে ওইছে না ইলা না। আর কেউ শুদ্ধ আনসার কইলে লগে লগে ঘুরে শুদ্ধ হওয়া না। কেন আমি যদি একজনকে কইলে তুমি ইউ আর কারেক্ট, তখন বাকি এনতে না চিন্তা করতাম না, একজন দুইজন চারজন পাঁচজন ছয়জনের কাছ থেকে শিখাও, জিজ্ঞাসা শেষ হয়ে আনলে টিচার হিসাবে আমরা জানি যে কোন স্টুডেন্টে জানে আনসার বা হাতটা কারেক্ট হয়েছে। যারা আমি জিজ্ঞাসা তারা কইলাম এই যে পেন্সিল কোয়েশ্চন ইউ কারেক্ট নিয়ে দেবো, ইয়েস স্যার কারেক্ট, ওকে গুড, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমি কইতাম না, লগে লগে কইতাম না আনসার কারেক্ট, আমি লগে লগে পুরো সময় নিতাম, লগে লগে কইলে আর বাকি পাঁচজনে আর চিন্তা ওটা লাগে। আমরা ক্লাসও রঙ্গ নাই, রাইটও নাই। আর যত সম্ভব ফরেন অ্যাক্টিভিটি ইউজ করতাম, অ্যাক্টিভিটি বেজ লার্নিংও যত সম্ভব ফরেন অ্যাক্টিভিটি ইউজ করতাম, কাম করাইতা, গেম করাইতা, দৌড়ানি, খেলানি, বারে বারে করা। আচ্ছা চলো আজকে আমার ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শিখেছি আমরা, আমাদের দিকে গাছের কথা বারো গিয়ে লাগিয়া এটা কিছু অ্যাক্টিভিটি হইতো। আর খালি পেন পেপার মনোটোনাস বোয়া প্রত্যেকর জাত তো চঞ্চল, তারা খালি বইতে 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 এগুলো তো বুড়াও লাগে ফুলতে। আমরা বইতে পারবো নিয়ে আসা 4 ঘন্টা, অলমোস্ট বোরিং তো। কিন্তু যদি 4 ঘন্টার ভিতরে বহুত মজার মজার জিনিস থাকে, ওটারে কিছু চেঞ্জ মেঞ্জ করিয়া একটু অ্যাক্টিভিটি গেম শেম করাইয়া তাহলে ইন্টারেস্টিং হয়েছে, আর না তো বোরিং। কারণ ওয়ান ওয়ে তো টিচারে হইতে আর তারা অন্যরা ইলা হইতো না। এখন কোন যুগ টিচার সেন্টার না, স্টুডেন্ট সেন্টার। আমরা কম মাতাম, স্টুডেন্টে বেশ মাতিত, ছাত্রী মাতাইতাম, তারা ডাকিয়ে আনি তারা বোর্ডে লেখাইতাম, একজনকে রিডিং পড়াইতাম, আরেকজনকে কোয়েশ্চেন আনসার করাইতাম, তারা ইনভলভ করতাম। টিচারে কম মাতিতে স্টুডেন্টে বেশি। শুধু ম্যাথমেটিক্সের ব্যাপারে কিন্তু কিছু আলাদা ব্যাপার আছে, শুধু ম্যাথমেটিক্সটা একটু অন্যরকম, বাকি সব সাবজেক্ট আমি যেটা মাতি আর এমনি করি। শুধু ম্যাথমেটিক্স তো রিডিং পড়াইবার জায়গা নাই, কিন্তু ইকাল করা যাইতে পারে অঙ্ক বুঝার বাদে তুই বোর্ড হয়ে অঙ্কটা হয়, এটা করা যাইতে পারে। ম্যাথমেটিক্স একটু অন্যরকম আর তুরাতুরি অ্যাক্টিভিটি ইউজ করতাম আমরা। কিতা লাগে অ্যাক্টিভিটি ইউজ করতাম, আমি বই আর কলম না কেন, কারণ হইল আমরা যেটা পড়ি তার কত অংশ মনে থাকে, আমরা 20%, আমরা যেটা শুনি তার 30%, 2 নম্বর তার পড়ি যে নাই তার 20%, আর যেটা শুনি তার 30%, যেটা দেখি 40%, আর যেটা আমরা হই 50%, আর যেটা আমরা করি 60%।
তাইলে দেখা গেল কিতা সবচেয়ে বেশি মনে থাকে করি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির মাধ্যমে যদি মনে করো সাপোজ ক্লাস 1 ক্লাস 2 ম্যাথমেটিক্স করলাম, দুইটা পেন্সিল তিনটা পেন এখানে করিয়া ক্লাস খাইলাম, এটা অ্যাক্টিভিটি কিছু করাইলাম না, বারে বারে করিয়া ম্যাথমেটিক্সের গেম আছে না, অ্যাক্টিভিটির মাধ্যমে করাইলে 60% মনে থাকে। আর আমরা যে ফাঁকির করি এই ফাঁকির হলো গিয়া ওই যে বেটা রিডিং অ্যান্ড হিয়ারিং, ওটা লাগে আমরা মেমোরি স্টে করে না, মুখস্থ করতে লাগে। আমরা 90% of what we see, hear and do, আমরা যেটা দেখি যেটা হই আর যেটা করি সবাই মিলিয়া 90%। তাহলে অ্যাক্টিভিটির প্রতি আমরা জোর থাকতো, বাচ্চাদের দিয়ে কিছু না কিছু করাইতাই, গেম হোক অ্যাক্টিভিটি হোক, এটা যে কোনোভাবে। আর কিছু পারো না, তারা ডেস্ক বেঞ্চ চেঞ্জ করো, শাফল করো, তার সিটিং পজিশন চেঞ্জ করো, গ্রুপ বানাও। তুমি তাই 60 জন এক গ্রুপ, 5 জন এক গ্রুপ, গ্রুপ বানাবো না, গ্রুপও আলাদা টাস্ক দেয়, গ্রুপের মাঝে কম্পিটিশন হইব, দেখি কোন গ্রুপের সাথে ভালো রেসপন্স আইছে। একটা কুইজ নিলে ফার্স্ট গ্রুপে ফার্স্টটা কুইজ নিলে, দেখি কোন গ্রুপের ভালো রেজাল্ট হয়েছে। কত পদ্ধতি আছে, ইউটিউবে ক্লিক করো, ভিডিও দেখো। আমি জাস্ট লিখিও সিবিএসসি ক্লাস 2 ম্যাথামেটিক্স, সিবিএসসি ক্লাস 2 ইংলিশ, তুমি যে ক্লাসও পড়াও ও ক্লাসের যে সাবজেক্ট পড়াও তুমি ওখানে লিখিয়া ক্লাস 2 ইংলিশ, ক্লাস 2 ইবিএস, দেখো অন্তত 20টা ভিডিও আছে, দেখো কত টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা আসলে শিখতাম চাই না, তার কোনো দোয়াই নেই। ওকে, তো ফাইনালি আমরা কিতা নাই, আমরা টিচার নাই, আমরা কিতা করি, আমরা বাচ্চাদের গাইড করি, আমরা বাচ্চাদের ফ্রেন্ড, আমরা ফ্যাসিলিটেটর, আর কিতা মেন্টর এন্ড দি মোস্ট। সো উই আর নট টিচার্স, উই আর ওয়ার্কিং এজ গাইড, এজ এ ফ্রেন্ড। আমরা পথ দেখাইয়া দিই, আমরা গাইড করি, আমরা তার বন্ধু, আমরা তারা হেল্প করি। আর আমরা ফার্স্টটা ইর উপরে কাজ করতাম, ফার্স্টটা ইর উপরে কাজ করতাম, কিতা কিতা encourage, ensure, encourage a sense of community, encourage active participation of each student, encourage cooperation and inclusion among students, empower students to perform, enrich learning experience. তার মাঝে একটা কমিউনিটি সেন্স ডেভেলপ করতাম। এই স্কুলের সব ছাত্র একটা কমিউনিটির পাশ, এটা একটা কমিউনিটি। যেমন আমরা যারা আলিগড়তে পড়ি, আমরা হই আলিগড়িয়ান, মানে এক ফ্যামিলির মানুষ। এই স্কুলে যারা পড়ে মরকজ একাডেমি সব মরকজের স্টুডেন্ট, এক ফ্যামিলি, একটা কমিউনিটি, স্টুডেন্ট টিচার সব একটা কমিউনিটি। তার ভিতরে এই জায়গার একটা উই ফিলিং, একটা কমিউনিটি ফিলিং ডেভেলপ হইত, এটা আমি করতাম, এনকারেজ করতাম। আর প্রত্যেক স্টুডেন্টের অ্যাক্টিভ পার্টিসিপেন্সি আমি এনশিওর করতাম। ফর এক্সাম্পল, আমি তো স্কুলে আছে, আমার অভিজ্ঞতা আছে, ধরো 40টা স্টুডেন্ট, 38 জনের ক্লাস ওয়ার্ক একসময় 2টা বাচ্চা আপডেট করছে, এটা আমি খেয়াল করছি, অন্য চ্যাপ্টারে গিয়ে আসো। ইলা ঘটনা আছে, এক সপ্তাহ গেছে কি একটা বাচ্চা কিচ্ছু লেছে না, এটা আমি খেয়াল করতে পারছি ছাত্র বেশি, একজনের খাতা ব্ল্যাঙ্ক আর বাকি সবার খাতা ফিল। তার মানে আমি সবার এফেক্টারে এনশিওর করতে পারলাম না। ওটা এনশিওর করা যে আমি যেটাও শিখাইছি, যেটাও পড়াইছি, তার এফেক্টটা 1 to 40 সবার উপরে সমান হয়েছে, ঠিক আছে নি? সব আমার প্রসেসে পার্টিসিপেট করছে কিনা, সব স্টুডেন্ট আমার ক্লাসে ইনভলভ আছে কিনা, তার পার্টিসিপেট আছে কিনা। আমি খালি সামনের 2 বেঞ্চের ফোকাস করলাম, সামনে যারা বই তারা ফোকাস করলাম, যারা বেকেও আছে ফোকাস করলাম। এই পড়া কম পারে, এগুলো মাঝে মাঝে আয়, এটা খালি আস্তে আস্তে সাইড লাইন হইতে, সবার পার্টিসিপেট নাই আমার ক্লাসে। এই ক্ষেত্রে আমি কিনা করতে পারি, সিটিং পজিশন পয়লা ক্লাসে ঢুকিয়ে উঠে আমার মতো করে সাজাই, রিশাফল দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট এভরি ক্লাস। আমি যেদিন ঢুকলো আমার জানা আছে কোন স্টুডেন্টে কম ফোকাস পাইছে, সে কম পারে, সে কম কাজ করে, সে হরিয়ে থাকতো চায়, আরে আগে আনা যে অ্যাক্টিভ যে বালা তারা তোরা করার উচিত নাই। সিটিং পজিশন চেঞ্জ হয় নার্সারি থেকে লইয়া ক্লাস 5 পর্যন্ত। ও বয়সে যদি তারা সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ না করো,
আর 9-10 গেলে সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারবেন মানতে কিতা লাগে তো ওই স্কুলে পড়িয়ে বড় হয়েছে তারা তো কোনোদিন হয়েছে না তারা সিটিং চেঞ্জ করতে তুমি তাহলে হয়ে যায় অভ্যাস নেই আবার তুমি দেখলা 9-10 যাওয়ার বাদে যে দুইকে বেশ মানতে একে বেশ ডিস্টার্ব করে ওটা সিটিং চেঞ্জ করলে ভালো আছে এ মানতো না না স্যার আমি তো ক্লাস 7 থেকে বার কিন্তু বুঝে যাই তাহলে আমরা লিখো এখন থেকে কিতা করবো একদম নার্সারি কেজি 1 কেজি 2 থেকে লইয়া ক্লাস 5 এর ভিতরে ছোটবেলা থেকে তার অভ্যাস হয়ে যেত যে প্রত্যেক টিচারে ক্লাসে তার মতো করিয়া অ্যারেঞ্জ করে ও তখন তোমার ফোকাসও থাকবো ইকুয়াল আর তোমার পার্টিসিপেশনও থাকবো ইকুয়াল আর কেউ মিস মারতো না ওটা হইল ইনসাফ অগ্রের প্রতি সমান তোমার ফোকাস কয়জনে তোমার কাছ থেকে বেশ পাই না কয়জনে কম পাই এটা খারাপ লাগে না তুমি যদি জানতে পারবা যে অমুক অমুক স্টুডেন্ট তোমার ক্লাসও তোমার কাছ থেকে কিচ্ছু পাইছে না আর অমুক অমুকে বেশ পাইছে খারাপ লাগবে না ওকে এনকারেজ কোঅপারেশন স্টুডেন্টের মাঝে শেয়ার কেয়ার টেন্ডেন্সি থাকতো তারা একে অন্যরে কিনা করতো হেল্প করতো একে অন্যরে লইয়া চলতো তার মাঝে কোঅপারেশন থাকতো ইনক্লুশন থাকতো এগুলো কাপড় ময়লা এগুলো খালি করে দিব রাইতা এগুলো দেখতে খালা এগুলো তারা বেঞ্চ বইতে দিই না এগুলো 6টা মুসলমান একটা হিন্দু এগুলো বইতে দিতে না এগুলো হিন্দু বা 6টা হিন্দু একটা মুসলমান এগুলো মুসলমান বই থেকে বইতে দিতে না ও তারা ব্রেক করতে তারা কিনা করতে হরিয়া খালা দোলা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই সব একলগে বইতে বউ তুমিও নেবো মিক্স এখন থেকে ঠিক শিখাইতে মানুষে কোনো ভেদাভেদ নাই কেন বুঝতে হইতাম নি আমি বুঝতে হইতাম নি আমার একশনে বুঝে যাইতো আমি সবার সমান ট্রিট করি আমি সবার সমান সম্মান দিই আমি সবার সমান কনসিডারেশন দিই গুরুত্ব দিই ওটা হলো ইনক্লুশন যেটা হলো গণতন্ত্র হার্ট গণতন্ত্র হার্ট কিটা সবার লইয়া চলা সবার সমান অধিকার এখন থেকে তারা আমি কিতা করা লাগবো ইনক্লুশন শিখাইতে লাগবে ইনক্লুশন সবার লইয়া চলা তার বোয়ার মাধ্যমে তার খাজের মাধ্যমে তার গেইমের মাধ্যমে তার টাস্কের মাধ্যমে সব ব্যাপারে কোনো ধরনের বৈষম্য হইতো না এখন থেকে ওটা আমি এনকারেজ করি এম্পাওয়ার টু পারফর্ম আর তারে কাজ করার লাগে এম্পাওয়ার করা তারে কিছু সারিয়ে দেব না তুই হুরু ফাটতে না এবার আমি করে দিলাই বেড়ে যাওয়ার লাগর নেন হুরুতের হোমওয়ার্ক নিজে করে দেয় যে খুব খারাপ তারা করতে ইচ্ছা ভুল করলে শুদ্ধ করো শিখবো বাচ্চাদের মাঝে মাঝে এম্পাওয়ার করা বুঝলি পাওয়ার দেওয়া তারা এম্পাওয়ার করা কাজ করা লাগে ছাড়িয়ে দেওয়া পুরো স্বাধীনতা দেওয়া একটু ভুল করলে হে শুদ্ধ করো আমরা একদম দিই না এম্পাওয়ার করি না তখন হে কথা করে বলে বাদে কিতে হয়ে যায় ফার্মার না পারতে না কিন্তু আমার এক সামনে দিবা না আমার বইয়া খেলা বন্ধ হইবার আমার enrich the learning experience আর তোমার টিচিং লার্নিং প্রসেস এটাও আছে তাহলে আরো এনরিচ হয় আরো নতুন নতুন এক্সপিরিয়েন্স দিয়ে আরো সুন্দর করে আমরা এখানে মনে করা ভুল যে স্টুডেন্টের সব রুল জানে স্কুলের যে ছোটখাটো রুল আছে না কত মিনিট আগে আইতা কোন সময় অ্যাসেম্বলি দাঁড়াইতা এরপরে কিতা করতা ছোট ছোট রুল আছে স্কুলের প্রত্যেক স্কুলের নিজস্ব কিছু রুল আছে আমরা এখানে এসি পড়া যায় একদিন হইয়া দিছি আর ডায়েরিত লেখা আছে আর সারাই জানই আর হইবার খাম না এটা ভুল ছোট বাচ্চা বলে দিতে পারে আমার যেহেতু তার জানার দরকার প্রত্যেক দিন একবার হইতা এখান মনে করা যে হে রুল জানে মনে করিয়া না খাওয়াটা আমার ভুল বাচ্চা ডায়েরি পড়িব ওটা লাগে স্কুলের যেটা রুল আছে বারবার কিতা করতাম মেনশন করতাম বাচ্চাদের ইনভলভ করার একটা পদ্ধতি কিটা ব্রেইনস্টর্মিং করা ব্রেইনস্টর্মিং বুঝো নাকি না মানে কোনো একটা টপিক একটা বিষয় একটা কন্টেন্টের ব্যাপারে বাচ্চাদের কাছ থেকে আইডিয়া লাগবে লইয়া ওগুলো মনে করে একটা প্যারাগ্রাফ লেখা হতো আমি সংক্ষেপ হয়ে গেলাম ধরো একটা প্যারাগ্রাফ লিখি দেয় পয়লা আচ্ছা জানুয়ারি মাস পিকনিকও যাইতে হয় আচ্ছা পিকনিক সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো স্যার একটা প্যারাগ্রাফ লেখো পিকনিক সম্পর্কে স্টুডেন্টরা বলি ক্লাস 8 বা ক্লাস 7
তো লিখতে পারেন না, কোনো লিখছেন। তখন তারা কাছে কিতা করো, জিকাও পিকনিক সম্পর্কে কিছু আইডিয়া লো, ও আইডিয়াগুলো আছে কার লিখিলাম। আচ্ছা পিকনিক যাইতে কিতা লাগে, বলে গাড়ি লাগে, কোন জায়গায় যাইতে আমার ঠিক করা লাগে, লগে কোন স্যার যাইবা ম্যাডাম যাইবা আমার ঠিক করা লাগবে, কজনে খাইবা, খানির ব্যবস্থা কেমন দূরে কত সময় লাগবে, তা বহুত কথাবার্তা আছে। খাও দেখি সবার কাছ থেকে এক একটা আইডিয়া লিয়ে আছে কার লিখিল নাই, আর বাদে আইডিয়া বলতে প্যারাগ্রাফ বানাইতে বলা। এই পদ্ধতি তুমি যে কোনো জিনিস ইউজ করতে পারবে, খালি মানে পিকনিকের ব্যাপার না। যে কোনো জিনিস ইউজ করা যায়, সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, লিটারেচার, যে কোনো সাবজেক্ট ইউজ করা যায়। এই তরিকা আর এগুলো আমার বেস্ট হবে ওলা হলে বাচ্চারা ইনভলভ হয়, তারাও তো পয়েন্ট দিছে, তারা ইনভলভ থাকে। কিতা কিতা আছে দেওয়া যায়? Date, time, place, name, transport. ও তো মনে করো এক স্টুডেন্ট এক একটা আইডিয়া দিছে যে ওটা লাগবো পিকনিকে, এখন তো তোমরা পাই দিছি পিকনিক কিতা কিতা লাগে, ওটা লাগে। এখন ও অগুন্তর উপরে একটা প্যারাগ্রাফ লেখো, তো ইজি হইল না। যখন তারা সামনে কিচ্ছু আসেন না, খালি পিকনিক ওয়ার্ড আছে, সারা বছর পিকনিকের প্যারাগ্রাফ কিছু পারেন না। আর যখন ওকে ব্রেইনস্টর্মিং করিয়া, ব্রেইনস্টর্মিং করলে ওদের কাছ থেকে আইডিয়া লইয়া আছে কথা, ওলা যখন বানাই দিছি আমরা, তখন সবার লাগে লিখতে এই টেকনিক অন্য জিনিসে অ্যাপ্লাই করতে পারবো। সোশ্যাল সায়েন্স হোক, বাংলা, হিস্ট্রি, যে কোনো সাবজেক্ট। ম্যাথামেটিক্সে পারতাম না, এটা লাগে জায়গা কম, বাকি অর্থাৎ পারবো। এবার পদ্ধতিও কিনা করতাম ইউজ করলে কি তো হইব, বাচ্চা ইনভলভ থাকবা। আইডিয়াগুলো খেয়ে দিছে, তারাও দিছে, তারা ইনভলভ থাকবে। So, take a decision to be best teacher. Change your habit from today. टीचर वालों तीनटा बेसिक टार्गेट আছে, ও তিন কাম করা হলো টিচারের কাম। ওখানে যদি করতে পারি আমি, তো ঠিক আছে। একটা হলো গিয়া অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, আইডিয়াস টু ভিজুয়ালস, আর কি দাম কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স টু সিম্পল। মাথার বেদনা দেখা যায়নি, মাথার বেদনা ফিল করা যায়, ফিল করা যায়। তাহলে মাথার বেদনাই কিটা abstract. Honesty. Honesty দেখা যায়নি, he is an honest person. Honesty দেখা যায়নি, ব্যবহার হ্যাঁ। তাহলে honesty কিটা হইলো abstract নাম। এখন আমি ও abstract করে কংক্রিট বানাইতাম, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ওগুলো কিনা করতাম ধরা বেগুলো ছোঁয়ার এগুলো বানাইতাম। ছাত্ররা honesty বুঝাইতে বুঝতে পারলাম না তো, আমি তারা আমার স্কুলের সারা থাকি অনেস্ট টিচার যেই না সই তার নাম কইলাম, যে অমুক স্যারের শ্রেণীগুলো তাই হলো অনেস্ট পার্সন। এগুলো কিতা করলাম আমি কংক্রিট বানাইলাম, অ্যাবস্ট্রাক্টটা কি কংক্রিট বানাইলাম, একটা ইমেজ দিবি। হ্যাঁ। এখন ধরো অন্ধকার, ডার্কনেস, স্টুডেন্টটা বুঝে আমি বুঝি, দেখাইতাম তো পারি না, আমি লগালগ লাইট আউট অফ করে সব দরজা জানলা বন্ধ করে। সো ইনসাইড ইজ ডার্কার and outside is lighter. So brightness is outside the class and darkness is inside the class. So আমি কিটা করলাম, লগে লগে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে কংক্রিট বানাই দিই, ওগুলো হয় অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। আইডিয়াস টু ভিজুয়ালস, কিছু আইডিয়া, কিছু ধারণা, কিছু বুদ্ধি, কিছু অ্যাপ্রোচ, ওগুলো আমি দেখাইবার মতো করা। আইডিয়াসটা কিটা করা, দেখাইবার মতো করা, ভিজুয়াল বানাই। আমি পোস্টারও বানাইতে পারি, এক্সাম্পলও দিতে পারি, কোনো গেমও খেলাইতে পারি, তাহলে ভিজুয়াল। এখন কম্পিটিশন করা, কম্পিটিশনও জিতা, এটা একটা মজার জিনিস, এক্সাইটিং জিনিস। তুমি ভিজুয়াল খেলা করবি, খেলাও তুমি সার্ভাইজন বারে আও, আমি কইমু 1 2 3 কইরা দৌড় দিবা, যেন হোক গাছক ওখানে সোজা আমার কাছে আইবা ইন ফার্স্ট, তারা ওলা করলা রিয়েল হইলা ও হইল কম্পিটিশন। তুমি ফার্স্ট হয়েছো, তুমি সেকেন্ড হয়েছো, তুমি থার্ড হয়েছো। তাহলে আইডিয়াসটা কিটা করলাম, ভিজুয়াল বানাইলাম। কমপ্লেক্স টু সিম্পল, এটা কঠিন জিনিসটা বুঝাইয়া ছবির মাধ্যমে
কম্প্রিহেনশন করিয়া যে কোনো ভাবে ইলাস্ট্রেশন করিয়া কিতা করলাম সহজ বানাইলাম, ওটা হলো টিচারের কাজ। ছোট বাচ্চা বুঝে নাই বুঝিয়ে আমি ওগুলো সহজ করে পার না বললো কি আমার টিচার। আমার এজ এ টিচার আমার এই তিনটা কাজ হলো কি ও তিনটা আমি করতাম, ওটার লাগি যদি করতে পারি ও তিনো কাজ আমি একজন ভালো টিচার, আমি গুড টিচার। আর এই তিনো কাজ আমি করতে পারি না, আই এম এ ব্যাড টিচার। তাইলে আমরা যত পদ্ধতিতে পড়াই আর যদি এই পদ্ধতিতে এই অ্যাপ্রোচ বা এই থিওরিতে যদি শিখতে পারে না কিটা করতাম চেঞ্জ করতাম। যে থিওরিতে যে পদ্ধতিতে বাচ্চারা শিখতে পারবো ওটা আমি অ্যাপ্লাই করতাম। আমি আমার গ্রুপে স্টিক থাকতাম না, আমার আনলার্ন করতাম, নতুন থিওরি লার্ন করতাম, আবার প্র্যাকটিসের মাধ্যমে রিলার্ন করতাম। ওটা হলো আমার কাজ। তাইলে আমরা সামনে চ্যালেঞ্জ কিতা, এখন আমরা টাস্ক কিতা, আমরা টাস্ক হইল গিয়া যে আমরা আমরারে আজকে থেকে চেঞ্জ হওয়া শুরু করতাম, নট ফ্রম টুমরো। এটা হইলো আমরা সামনে চ্যালেঞ্জ। আমি যেটাও পড়াই আর যেও সাবজেক্ট পড়াই আর ওগুলো সম্পর্কে জানতাম, ওগুলো লেটেস্ট পদ্ধতি সম্পর্কে জানতাম, স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং কারে বুঝতাম, প্রো স্টুডেন্ট সিলেবাস কিতা, ট্রেডিশনাল টিচিং এ নয়া টিচিং এ বেশকম কিতা, কিলা আমার ক্লাসটারে মোর ইন্টারেক্টিভ করা যাইব, টু ওয়ে করা যাইব, মোর ইন্টারেস্টিং করা যাইব, আমার স্টুডেন্টে আমার ক্লাসও কিলা বেশি মোটিভেট করতে পারবো, আরও কিলা বেশি এঙ্গেজ করতে পারবো, হোমওয়ার্ক ক্লাস ওয়ার্কগুলো আরও কীভাবে ইজিলি আমি করাইতে পারবো বাচ্চারা দিয়া, তার মাঝে লার্নিং এনভায়রনমেন্ট কিলা ক্রিয়েট করবো, তার মাঝে জ্ঞানের প্রতি ভালোবাসা ক্রিয়েট করা, নলেজের প্রতি লাভ তৈরি করা। এখন তো নলেজের প্রতি ওদের ভালোবাসা নাই, কিলা নাই, নবোদয় অত পার্সেন্ট পাইলে নবোদয় নামাইতে পারবো, মেট্রিক অত পার্সেন্ট পাইলে ওটা করতে পারবো, হায়ার সেকেন্ডারি অত পার্সেন্ট লাগলে ওটা হইব, নিটো ইভ্রাগু লাস্ট পার্সেন্টেজ কত কত, তার ভালোবাসার প্রতি লাভ নাই, তার লাভ হইল স্কোরের প্রতি। হোয়াট ইজ দ্য স্কোর? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং টু দ্য স্টুডেন্টস এজ ওয়েল এজ টু দ্য প্যারেন্টস। আর আমার খাস কিতা নলেজের প্রতি ভালোবাসা তৈরি করা, টু ক্রিয়েট লাভ ফর নলেজ, লার্নিং এর প্রতি ভালোবাসা তৈরি করা, ওটা সারা টাস্ক হইল আমার। এটার লাগে আমি আজকে থাকি আমার উপরে আমি খাস করা শুরু করতাম, আমারে আপডেট করতাম, কালকে থাকি না আজকে থাকি, রাইট ফ্রম টুডে। ঠিক আছে নি? এখন হোক কোনো প্রশ্ন থাকলে, এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক, ইউ ওয়ান্ট টু ডিসকাস?